প্রতিবারই আমরা রথ মধ্যে রোড আমরা উল্টো রথ চাই না, তাই উল্টো রথ হলো এবার এই রাস্তায় হবে। তো আমাদের চৈতন্য প্রভু উনি এটার নিয়ন্ত্রণে, চৈতন্য প্রভুকে অনুরোধ করবো আপনি সামনে চলে যান এবং পথ প্রদর্শন করুন। আপনার প্রথম প্রদর্শনী আমরা আগাবো। অল্প অল্প করে ভগবান সবসময় তার পক্ষে, এই ভগবান তার ভক্তের আজ্ঞা অনুযায়ী চলে। তো আমাদের সেরকম ভাবে আমাদের বিনতি থাকবে যে প্রতি বছরই যাতে আমরা আরো ভালোভাবে রথযাত্রা করতে পারি, যাতে আপনাদেরকে আরো ভালো সেবা দিতে পারি। যে আপনারা যতটা সহযোগিতা করবেন ততটা আমরা সেবা দিতে পারবো। আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে এই সেবা আমরা ভালোভাবে করতে পারছি না। তো আমাদের এখানে আমরা চেষ্টা করছি লোকপাত দিতে, এই কারণে একটাই ঝামেলা হয়, তাই সবাই মন্দিরে চলে এখন পর্যাপ্ত প্রসাদ একদম যত লোক যায়, যদি মনে করেন 100 গুণা সবাইও যায় তবু অভাব হবে না, এত রান্না করা। এই নয় যে উল্টোতে কম করা হয়েছে, বড় প্রথম রথে বেশি না, এবারও একই করা হয়েছে, এখানে নিয়ন্ত্রণ করা যায় না, তার জন্য আমরা এখানে ব্যবস্থা করি। আর সবাই যারা আইন শৃঙ্খলা বাহিনী রক্ষা আছেন তাদেরও সমস্যা হয়। আর আমাদের একটা আমরা যখন এই রথ নিয়ে আমরা যখন আইজি সাহেবের সাথে কথা বলছিলাম তখন উনি আমাদের কিছু শর্ত দিয়েছিলেন, আর আমি সেই শর্ত অনুযায়ী আমাকে এবার রথ পরিচালনা করতে হচ্ছে। তাই অনেক ভুল ত্রুটি থাকবে, কেননা যে আমরা সবাই আইনের লোক, আইন পালন করে আমাদের চলতে হবে। তো এই জন্য যে আইন উনি যেভাবে বলছেন, আমরা প্রথম রথ অনেক সুন্দরভাবে এখানে নিয়ে চলে আসছি নাগরাতে শিববাড়িতে। তো আমরা আজকেও যাবো, সবার কাছে অনুরোধ করবো যাতে কোনো বিশৃঙ্খলা না হয়। আর আমাদের এসপি সাহেব নির্দেশনা দিয়েছিলেন যদি কেউ কোনো রকম অসুবিধা করে তো আইন রক্ষাকারী বাহিনীর কাছে ওনাদেরকে বলবেন, ওনারা তা নিয়ন্ত্রণ করবে। কেউ ঝগড়া করবেন না, কেউ মারামারি করবেন না, কোনো সমস্যা আমাকে বলুন। আর নয়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন আমাদের সাথে, ওনাদেরকে বলুন, তবে আমরা এটা সুন্দরভাবে সমাধান করতে হবে, নয়তো ঝগড়া বড় হবে। আমি চাই না কারোর সাথে ঝগড়া করতে, এই জন্য আমরা আসিনি। ইসকন একটা ধর্মীয় সংস্থা, আর সেটার সুনাম সারা পৃথিবীতে আছেন। আপনারা অবগত আছেন যে কালকে বিএনপির যে ন্যাশনাল যে কমিটি আছে সবাই কালকে ইসকন মন্দিরে গিয়ে তারা আমাদের এরকম ভাবেই করেছেন যে বলছে স্বামীবাগ মন্দির হলে আমরা যদি সমাজে আসে আমরা 50 কোটি টাকা দেবো স্বামীবাগ মন্দির করার জন্য। কালকে ওনারা ডিক্লেয়ার দিয়েছে। তো আমরা চাবো যে আমাদের নেত্রকোনাও যারা আছেন তারাও এরকম ভাবে ভালো ব্যবস্থা করতে পারি, তো এটা সম্ভব। কেউ সবাই কালকে বিএনপির পূর্ণাঙ্গ কমিটি সবাই কালকে স্বামীবাগ 4টার থেকে রাত্রে 6টা পর্যন্ত ছিলেন।